আঁকতে আঁকতে দেখি যে আমার কাজ ডে বাই ডে খালি ইমপ্রুভ হইতেছে। তাইলে কেন আমি এটা বাদ দেবো? তারপর নেশা থেকে পেশায় পরিণত হয়ে গেল এই আর কি। বইমেলায় বইয়ের স্টল, প্যাভিলিয়ন ছাড়াও নানান রকমের পেশার মানুষদের দেখা যায়। এক একজন এক এক পেশায় নিয়োজিত আছেন, আর সেই পেশার মাধ্যমেই তারা আয় করছেন। আজ আমরা মেলায় কথা বলবো এমন কিছু মানুষদের সঙ্গে যারা তাদের পেশা হিসেবে বেছে নিয়েছেন ছবি আঁকাকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এমন একজনের সামনে যিনি তার আয়ের উৎস হিসেবে ছবি আঁকাকে বেছে নিয়েছেন। চলুন কথা বলা যাক তার সঙ্গে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ নিয়াজ। আমি আসলে আজকে প্রায় 20 বছর যাবত আমি এই লাইনের সাথে জড়িত, মানে সরাসরি প্রফেশনালি সরাসরি ছবি আঁকি আর কি, ছবি থেকেও আঁকি। ছবি আঁকাটাই কি আপনার আয়ের উৎস? ছবি আঁকার কাজটা আমরা লাইভ স্কেচও করি, সরাসরিও করি, আবার ফটোগ্রাফ থেকে করি, আবার অনেক পুরনো ছবি থেকেও কাজ করি। তো লাইভ স্কেচটাই বেশি করা হয় আর কি, মানুষ বেশি ইন্টারেস্টেড তো লাইভ আঁকা, যে আমার ছবিটা লাইভ কেমন হয় সেই জন্য ওইটাই বেশি করা হয় আর কি। একটা ছবি আঁকতে ঠিক আপনার কতটুকু সময় লাগে? এটা আসলে ছবির ডিটেলসের উপর নির্ভর করে। যেমন আমরা যদি আমার পিছনে কিছু ছবি আছে, যেমন এস এম সুলতান, এগুলো আমরা মাস্টারপিস ওয়ার্ক বলি আর কি, এগুলো করতে গেলে 5-7 দিন সময় দেওয়া লাগে, ওগুলোর রেঞ্জ অনেক বেশি। আর এমনি আমরা লাইভে 15-20 মিনিট নেই। 600 টাকা আছে স্মল সাইজ, মিডিয়াম সাইজ 800 টাকা, লার্জ 1000 টাকা। মেলা ছাড়া, মেলার বাইরে আর কোথায় কোথায় আপনারা এই কাজটা করে থাকেন? সরাসরি ছবি আঁকা ছাড়াও পেন্টিংয়ের কাজ আছে, যেমন কিছু ডিজাইনিংয়ের কাজ আছে, কিছু ডেকোরেটিভ কাজ করার প্রয়োজন হইতে পারে অনেকের। পেন্টিং যেমন কালার, সিনারি, সব ধরনের যেগুলো আমাদের সাথে কন্ট্যাক্ট করে ওইগুলো আমরা ওইভাবে কথা বলে আমরা করি আর কি। আপনার শুরুটা ঠিক কিভাবে হয়েছিল যদি একটু জানতে চাই? শুরুটা আসলে আমি আসলে কারো কাছে শেখা না, আমার এটা গড গিফটেড। 5 সালের দিকে আমার বোন নিয়ে বইমেলা আসছিলাম, ওই সময় ঘুরতে ঘুরতে দেখে একজন ছবি আঁকে সরাসরি। ওনার ছবি আঁকাটা দেখে আমার খুব ভালো লাগলো। ওনারটা দেখে আমি কেউ না বললে আমি প্র্যাকটিস করছি ওই মানুষের ছবি আঁকে। এমনিতে তো সিনারি টিনে রাখতাম, প্র্যাকটিস করার পরে দেখলাম যে ভালোই তো, আমি তো পারতেছি। তখন চিন্তা করলাম যে আমি বসবো। আমি ওই বছরই শেষে 2-3 দিন, মেলার শেষ হওয়ার 2-3 দিন আগে আমি বসে আমি একটা ছবি আঁকলাম। ছবিটা ভালো হইলো ওই সময়। এই আমার একটা ইন্সপিরেশন আসলো যে আমি আসলে তাহলে তো আমি এটা নিয়ে আরও চিন্তা ভাবনা করি, আরও সামনের দিকে। আমার আর নিজস্ব স্টাডি শুরু। আমরা কথা বলছিলাম নিয়াজের সঙ্গে, যিনি হাতে কলমে কোনো রকমের শিক্ষা নেননি, কিন্তু বইমেলায় প্রায় কয়েক বছর ধরে তিনি ছবি আঁকার কাজ করছেন, আর এটিকেই তিনি পেশা হিসেবে বেছে নিয়েছেন। বইমেলায় শুধু নিয়াজ একাই নন, এমন আরও অনেকেই আছে যাদের নেশাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। চলুন আমরা একটু সেই দিকটা ঘুরে আসি। মেলায় নিয়াজের মতো আরও একজনকে আমরা পেয়ে গিয়েছি, যিনি ছবি আঁকাকে তার পেশা বানিয়ে নিয়েছেন। চলুন তার সঙ্গে একটু কথা বলা যাক। মেলায় কাজ করছেন ছবি আঁকার, এটা কত বছর যাবত করছেন? না, মেলাতে আসলে আমাদের সেই বাংলা একাডেমিতে বইমেলা আয়োজনের সেই প্রথম লগ্ন থেকেই ছবি আঁকিয়ে আমাদের বড় ভাই যারা ছিলেন এরা কম বেশি ছবি আঁকতে, 1-2 এরকম। আমরা ওনাদেরকে দেখি ইন্সপায়ার। আমি আগে গ্যালারিতে ছবি দিতাম বাংলাদেশে, আমরা গুটি কয়েক ছেলেরা যা সংসদ ভবন, মানিক মে এভিনিউ, তারপরে বিভিন্ন মেলাগুলিতে কিংবা যে কোনো জায়গাগুলিতে বসে পোর্ট্রেট করতেছে, ছবি আঁকতেছে। ছবি আঁকাটা কি আপনার পেশা নাকি শুধু আপনি শখের বশে করছেন? ছবি আঁকাটা এখন তো পেশা, ছবি আঁকা বলতে যে ওই যে এই রিলেটেড যত ওয়ার্কগুলি আছে এগুলি আমরা, যেমন মুরাল, টেরাকোটা, তারপর ইন্টেরিয়র, কেউ জিকসন দিয়ে কাজ করলো, হোম ইন্টেরিয়র, তারপরে আমি মাটি নিয়ে মাঝে মধ্যে কাজ করি। তো এই সঙ্গে সম্পৃক্ত। কথা বলছিলাম এমন এক শিল্পীর সঙ্গে যিনি তার রং তুলির ছোঁয়ায় নির্জীব সাদা এক বর্ণহীন কাগজকে রাঙিয়ে তোলেন, জীবন্ত করে তোলেন। আজ এই পর্যন্তই। নতুন কোনো আয়োজনের সঙ্গে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন সময়ের।